আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, গাজায় 2 ট্যাঙ্ক সহ আরো 3 যুদ্ধযান ধ্বংস, দক্ষিণ লেবাননে ড্রোন ভূপাতিত। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুকে বিনা বিচারে গুলি করে হত্যা করা উচিত, কংগ্রেস এমপি রাজমোহনের উন্নীথানের বক্তব্য। এবং জানিয়ে দিব লেবানন সীমান্তে ফের হিজবুল্লাহ ইসরায়েল তুমুল সংঘর্ষ। আরো জানিয়ে দেব এবার জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলের বিমান হামলা, নিহত 200। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র চায় বিশ্বের 41টি দেশ। এবং সর্বশেষ জানিয়ে দিব 1.5 মাসের মধ্যে এক রাতের সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজায় 2 ট্যাঙ্ক সহ আরো 3 যুদ্ধযান ধ্বংস, দক্ষিণ লেবাননে ড্রোন ভূপাতিত। গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখা ইজাজউদ্দিন আল কাসাম ব্রিগেডের হামলায় ইসরায়েলের আরো 2টি ট্যাঙ্ক ও একটি বুলডোজার ধ্বংস হয়েছে। কাসাম ব্রিগেড বলেছে বেইত হানুন এবং পশ্চিম বেইত লাহিয়ায় আরপিজির সাহায্যে এইসব যুদ্ধযান ধ্বংস করা হয়েছে। গত 4 দিনে ইসরায়েলের 65টি যুদ্ধযান ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এদিকে ইহুদিবাদীদের অপরাধযোগ্যের জবাব দিতে ইসরায়েল অভিমুখে বদর 3 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী জিহাদ আন্দোলন। অন্যদিকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, আজ খুব ভোরে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলি ড্রোন আরমেস 450 ধ্বংস করা হয়েছে। এই ড্রোনটি হামলা ও পর্যবেক্ষণ সহ বিভিন্ন সামরিক তৎপরতা চালাতে পারে। জালিল এলাকায় ড্রোনটি ধ্বংসাবশেষ পড়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে। সেখান থেকে 2 পক্ষেরই ক্ষয়ক্ষতির খবর আসছে। নেতানিয়াহুকে বিনা বিচারে গুলি করে হত্যা করা উচিত বলছে কংগ্রেস এমপি রাজমোহন উন্নীথান। ফিলিস্তিনের উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বোমা হামলা চলাকালে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি রাজমোহন উন্নীথান। গতকাল কেরালায় ফিলিস্তিন সংহতি সমাবেশে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন যুদ্ধাপরাধী বলে উল্লেখ করেন এবং তার বিরুদ্ধে নুরেমবার্গ মডেল প্রয়োগের পক্ষে সাফাই দিয়েছেন। কংগ্রেসের ওই এমপি বলেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন যারা জেনেভা কনভেনশনের অধীনে সমস্ত চুক্তি ভঙ্গ করে তাদের কি করা উচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য নুরেমবার্গ ট্রায়াল নামে কিছু হয়েছিল। নুরেমবার্গ মডেলে যুদ্ধাপরাধের অভিযুক্তদের বিনা বিচারে গুলি করা হয়। কেরালার কংগ্রেসের এমপি রাজমোহন উন্নীথান আরো বলেন, এখন সময় এসেছে নুরেমবার্গ মডেলে এখানে অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রয়োগ করার। আজ বেঞ্জামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী হিসেবে বিশ্বের সামনে দাঁড়িয়েছেন। এখন সময় এসেছে নেতানিয়াহুকে বিনা বিচারে গুলি করে হত্যা করা উচিত, কারণ তিনি সেই পর্যায়ের নিষ্ঠুরতা করেছেন। কংগ্রেস নেতা রাজমোহন উন্নীথান এখানেই থেমে থাকেননি। বেনিয়ামিন নেতানিয়াহু ছাড়াও তিনি ইসরায়েলের দোসর মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করেছেন। তিনি বলেন, আমেরিকা ইরাকে 10 লাখ আরব বা মুসলমানকে হত্যা করেছে, আফগানিস্তানে 7 লাখ মুসলমানকে হত্যা করেছে কোরিয়া, ভিয়েতনামে নিরাপরাধকে হত্যা করেছে, কিন্তু আমেরিকা এখনো যুদ্ধে সন্তুষ্ট নয়। এটা আমরা ফিলিস্তিনেও দেখছি। গতকাল কাসারাগড় ইউনাইটেড মুসলিম জামাত ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশের আয়োজন করে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া উন্নীথান লোকসভায় কাসারাগড়ের প্রতিনিধিত্ব করেছেন। এর আগে শুক্রবার কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ গাজায় ইসরায়েলি অভিযানের নিন্দা করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতির জন্য কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করার জন্য একটি দলীয় বিবৃতি জারি করেন। সূত্র পার্টস টুডে। লেবানন সীমান্তে ফের হিজবুল্লাহ ইসরায়েল সংঘর্ষ। লেবানন সীমান্তে শনিবার সকালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়েছে। এই সময় দক্ষিণ লেবাননের নাবাতিয়ের কাছে একটি অ্যালুমিনিয়াম কারখানায় আঘাত করেছে ইসরায়েল।
অপরদিকে লেবানন থেকে শাসা ও শতাউলার জনবসতির দিকে প্রায় 20টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির সূত্রে বলা হয়েছে, 2006 সালে লেবাননে যুদ্ধের পর এই প্রথম নাবাতি অঞ্চলে ইসরায়েল সামরিক বাহিনী হামলা চালায়। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার সকালে হিজবুল্লাহ লেবানন থেকে শাসা ও শাতাউল্লাহর জনবসতির দিকে প্রায় 20টি রকেট নিক্ষেপ করেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার সকালে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দিন বলেছেন, যতদিন গাজার বিরুদ্ধে যুদ্ধ এর জনসংখ্যার বিরুদ্ধে হুমকি এবং শিশু ও নারীদের হত্যা চলছে, ততক্ষণ আমাদের অঞ্চলের সকল প্রতিরোধ বাহিনী সম্ভাব্য সব উপায়ে ইসরায়েলিদের উপর চাপ অব্যাহত রাখবে। এবার জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলের বিমান হামলা, নিহত 200। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাতিসংঘ পরিচালিত আল ফাকুরা স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 200 জনকে নিহত হয়েছেন, আহত হয়েছেন শত শত মানুষ। শনিবার ইসরায়েলের বিমান বাহিনী ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ওই স্কুলে হামলা চালায়। গাজা থেকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি ইমাদ জাকোথ বলেন, উত্তর গাজার বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়ার আল ফাকুরা স্কুলে ইসরায়েলের বোমা হামলায় কমপক্ষে 200 জন নিহত হয়েছেন। সূত্র আল জাজিরা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র চায় 41 দেশ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ক্রমেই প্রকট হচ্ছে গাজার মানবিক সংকট। পচা লাশের গন্ধ বিরাজ করছে চারদিকে। বেকারি, মসজিদ, হাসপাতাল কিছুই বাদ যাচ্ছে না ইসরায়েলি হামলা থেকে। পরিস্থিতি এমন, সব হাসপাতাল বন্ধ হতে পারে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর অনুসারে ইসরায়েল 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় 25,000 টনের বেশি বিস্ফোরক ফেলেছে, যা 2টি পরমাণু বোমার সমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা লিটল বয় পরমাণু বোমাটি 15,000 টন উচ্চ বিস্ফোরক উৎপাদন করেছিল এবং 1 মাইল ব্যাসার্ধের মধ্যে সবকিছু ধ্বংস করেছিল। তবে বিশ্বে অনেক দেশ এমন রয়েছে যারা ইসরায়েলের ফিলিস্তিন সংঘাতে রাষ্ট্র সমাধান চায়। এসব দেশের অনেক ফিলিস্তিনকে ভয়াবহ এই দুঃসময়ে সরাসরি সাহায্য করছে। ফিলিস্তিনের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক এইসব দেশের সঙ্গে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চায় বিশ্বের 41টি দেশ। 1.5 মাসের মধ্যে এক রাতে সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনে। রাশিয়া ইউক্রেনীয় ভূখণ্ডে গত রাতে 38টি হামলাকারী ড্রোন পাঠিয়েছিল বলে কিয়েভের বিমান বাহিনী শনিবার জানিয়েছে। 6 সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে এ সংখ্যাটি সর্বোচ্চ। কিয়েভ ও মস্কো উভয় 21 মাসের যুদ্ধ জুড়ে ব্যাপকভাবে আক্রমণ ও পর্যবেক্ষণকারী ড্রোন ব্যবহার করছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, তারা রাশিয়ার ছোড়া ইরানের তৈরি 38টি শাহেদ ড্রোনের মধ্যে 29টি গুলি করে ভূপাতিত করেছে। কামিকাজে ড্রোন নামেও পরিচিত। এগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর পর বিস্ফোরণ ঘটানোর জন্য বিস্ফোরক দিয়ে ভর্তি ছিল। বিমান বাহিনী প্রকাশিত পরিসংখ্যান অনুসারে 30 সেপ্টেম্বরের পর থেকে এক রাতের হামলায় রাশিয়ার ছোড়া ড্রোনের সর্বোচ্চ সংখ্যা এটি। ইউক্রেনের জরুরি পরিষেবাগুলো বলেছে, দক্ষিণ ওডেসা অঞ্চলে একটি জ্বালানি ক্ষেত্রে ড্রোন আঘাত আনলে অগ্নিকাণ্ড হয়, তবে আগুন দ্রুত নিভে গেছে। অন্যদিকে ইউক্রেনের সেনা সদস্যরা শনিবার বলেছেন, তাদের বাহিনী দনিপ্র নদীর বাম পূর্ব তীরে অবস্থান ধরে রেখেছে। গত নভেম্বরে রাশিয়া পশ্চিম তীর থেকে সেনা প্রত্যাহার করার পর ইউক্রেনীয় ও রাশিয়ান বাহিনী 1 বছরের বেশি সময় ধরে দক্ষিণ খেরসন অঞ্চলের বিশাল জলপথের বিপরীত দিকে অবস্থান করছে। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার নিয়ন্ত্রিত দিকে পাড়ি দেওয়ার এবং অবস্থান ধরে রাখার একাধিক প্রচেষ্টা চালিয়েছে। শেষ পর্যন্ত কিয়েভের কর্মকর্তারা গত সপ্তাহে একটি সফল অগ্রগতির কথা জানান।